কারেন্ট তোদের প্রচুর কারেন্ট না, পালায় বিয়া করতেছস, সব ঠিকঠাক। তোরা দুই লাভ বার্ড আমার গাছে ওঠ, মানে গাড়িতে ওঠ, এরপর বাসায় চল, তারপরে তোদের কালকে বিয়ে, এরপরে যত খুশি রোল প্লে করিস। তুমি রুমে কি করছো দেখো, কাল আমাদের বিয়ে হচ্ছে, এত সহজে ধৈর্যহারা হওয়া যাবে না। কি করবো বলেন, মানুষ যখন ভালোবাসে তখন তো একটু ধৈর্য হারা হয়। বিয়ে কয়বার করবে? বিয়ে তো একবারই করবো। মানে এত ভেবে তোমার একবার বলতে হয়েছে? না মানে ওই যে প্রতি বছর পালাবো না তোমাকে একবার করে নিয়ে, ওই প্রতি বছর একবার করে পালায় আবার বিয়ে করবো। একবার যেহেতু বিয়ে করবে, সো ভালোভাবে করবে, পাঞ্জাবি পরে, পাগড়ি পরে, একদম বরের বেশ। জীবনে কখনো তোমাকে কষ্ট দিয়েছি? না বাবা। পৃথিবীর যে প্রান্তে গেছি, যেইটা মনে হয়েছে তোমার জন্য বেস্ট, সেইটাই আমি তোমার জন্য নিয়ে এসেছি। কখনো টাকার দিকে তাকাই। বাবা আমার জন্য হাবিবি সেরা, বিশ্বাস করো, খুব ভালো ছেলে। কত স্টুডেন্ট, তোমাকে খাওয়াবে পড়াবে কিভাবে? আমি তার সাথে তোমার বিয়ে ঠিক করেছি। সেটা যদি না হয় তাহলে আমার মান সম্মান সবকিছু দূরার সাথে মিশে যাবে। এই শাড়িটা আমি সারা জীবন আমার কাছে রাখতে চেয়েছিলাম, কিন্তু আমি পারলাম না। আই এম সরি। তোমার বাবা এসে তোমাকে কি বলছে, তুমি কেন চলে যেতে চাচ্ছ, আমি কিছুই জানি না, আর আমি জানতেও চাই না। আমি জাস্ট একটা জিনিস জানি, যে চলে যেতে চায় তাকে জোর করে আটকাতে হয়। আমাকে শেষবারের মতো একটু থাকতে দিলেন প্লিজ। জাস্ট এক্ষুনি চলে যাও, আমাদের জন্য একটা ইজি হবে, কথা না বলাই। আপনি আমাকে ধাক্কা দিলেন কেন? আমি আপনাকে ধাক্কা দিব কেন? আমি তো এই যে আসছিলাম, ওই যে চালক কাজ করতেছেন, ওস্তাদ তো মাথা খারাপ হয়ে যায়, জীবনে গাছে গোছের মধ্যে মাইরা মাথা উদা যাবো। কি সমস্যা? আপনি আমাদের তাকিয়েছেন কেন? আপনাকে বলছি, আপনি আমাদের তাকিয়েছেন কেন? মাথাটা সরান একটু। ও যে প্রকৃতির দিকে তাকিয়ে আছি, দেখতেছেন ও যে একটা গাছের উপরে একটা কাক দিচ্ছে প্রকৃতির ডাক। ওয়ান ললিপপ, টু ললিপপ, রানে আর বাচ্চাঙ্গে দিয়া কান্দে। আপনি কি আমাকে ফলো করছেন? অবশ্যই আমি আপনাকে ফলো করছি। কেন? কারণ আছে। এদিকে তাকান, কাউকে দেখেন? না। এদিকে তাকান, ওকে দেখা যায়? না। তাহলে এরকম একটা নির্জন জায়গায় আপনার মতো একটা সুন্দর মানুষ যদি একা একা হেঁটে যায়, প্রবলেম নেই? আমি নির্জন রাস্তায় একা চলছি, আপনার সমস্যা কি? আমারই তো সমস্যা। কি সমস্যা? কেন এখনো বোঝা নাই বেবি? আরে দরকার না নিশ্চয়। আরে শোনেন পক্ষী পক্ষী। মামা কি হয়েছে? তুমি এমনি করে দৌড়াইতেছো কেন? কি হাবিব দৌড়াইতেছে? কাহিনী কি? আর বলো না, আমরা দুজনকে নাচের আহ্বান করে রোল প্লে করতে করতে সারা রাস্তা চলে এসেছি। মানে তোমরা দুইটা আসলে এক নম্বরে পাগল। আরে ও বায়না ধরছিল, কি করবো? এটা কেমন কথা? মানে বন্ধুকে পেয়ে তো মিথ্যা বলছো না? তুমি তো বলছো, আমরা বলতেছিল যে একসাথে বেশি দিন থাকলে নাকি বোর হয়ে যাবো, আমরা এখন দিয়ে তোর মজার মজার গেম খেলবো, একটু অপরিচিত অত খেলবো, কথা রাখলাম। কারেন্ট তোদের প্রচুর কারেন্ট না, পালায় বিয়া করতেছস। তোমার হাতে ওটা কি? এটা তোমার জন্য শাড়ি? আমার বিয়ের শাড়ি? পালিয়ে বিয়ে করবো বলে ভাবিনি তুমি যে শাড়ির ব্যবস্থা করবে। কিন্তু এটার ব্যবস্থা তো আসলে আমি করি। এটার ব্যবস্থা আজকে থেকে আরো 10 বছর আগে একজন ভদ্র মহিলা করে রেখে সৃষ্টিকর্তার কাছে চলে গেছে। সেই ভদ্র মহিলা আমার মা। মানা সবসময় বলতেন, শোন, যার সাথে ইচ্ছা প্রেম কর, যাকে বিয়ে করতে ইচ্ছা করবে আমাকে বলবি, আমি ওই মেয়ের সাথেই তোর বিয়ে দিব, কিন্তু শর্ত একটাই, আমার বিয়ের শাড়ি পরতে হবে। এটা নিয়ে অনেক ঝগড়া হতো। আমাকে বলতো, মা আমি আরো পুরোনো শাড়ি কেন পরাবো? মা তখন বলতেন, তুই বুঝবি। এখন সত্যিই বুঝি। আমার কি মনে হয় জানো, এটা শুধু একটা শাড়ি না, এটা মায়া, আমার মার মায়া, আমার মার তোমার জন্য রেখে যাওয়া মায়া। আমি যদি তোমাকে পুরো পৃথিবী এনে দিতাম না, বিশ্বাস করো পুরো পৃথিবীর অতটা দাম না এই একটা শাড়ির যত দাম। তোমার মা তোমাকে যেভাবে আগলে রাখতেন, আমি ঠিক সেভাবে তোমাকে আগলে রাখবো, কখনো কষ্ট পেতে দেবো না। এটা সত্যি কথা বলবো, তুমি যদি আমার জীবন থেকে চলে যাও আমি মরবো না, আমার তেমন কিছু হবে না, একটু পাগল হয়ে যাবো। পাগল হতে দিব না, কিন্তু বিয়ের পর তোমার মাথা খেতে খেতে পাগল বানিয়ে দিব। হ্যাঁ হ্যালো, কাজী অফিসে সব কটা থাক, বের হইছ, কারণ লাস্ট ডের মতো প্যারা খেতে চাইতেছি না আমি, সব যাতে ঠিকঠাক মতো থাকে। ঠিক আছে, ওকে। অবস্থা বন্ধু সব ঠিকঠাক, তুমি প্যারাই নিও না। এখন প্ল্যান যেটা হইতেছে, ওরা কাজী অফিসে বসাই রেখে আসছি, এর বিয়ে দিব। বিয়ে করার পর ডিরেক্ট তোরা চলে যাবি কক্সবাজার। কক্সবাজার যাওয়ার পরে তোরা মনে কর ছবি তুললি, ভিডিও করলি, সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দিলি, সবাই এমনি জেনে যাবে যে তোরা বিয়ে করছিস। ঠিক আছে না প্ল্যান? ছোটবেলা থেকে একটা মানুষ একটা কাজে আমার হেল্প করছে, তুই যেমন ধাক্কা টাকা দিলি, ভাবলাম চুমা দিয়ে দিবি।
জীবনে বহুবার আমাকে দেখেছো, কিন্তু এভাবে তো দেখোনি। আগে তো কখনো বউয়ের সাথে দেখিনি। একজন পুরুষ না, দুইবার তার প্রেমিকাকে দেখে পাগলের মতো হয়েছে। প্রথমবার যখন প্রথম প্রেম পড়ে, আর দ্বিতীয় যখন প্রেমিকাকে বউয়ের রূপে দেখে। মায়ের এই শাড়িতে মাশাআল্লাহ তোমাকে অনেক সুন্দর দেখাচ্ছে। বিশ্বাস করো, পৃথিবীর কোনো একে এই শাড়িতে এত সুন্দর দেখাতাম। থ্যাংক ইউ। তোমার পাঞ্জাবি কোথায়? পাগড়ি কই? তোমার শাড়িটা বের করে মানে সবকিছু গোছাতে গিয়ে পালানোর সময় না মাথা কাজ করতেছিল না, জাস্ট তোমার শাড়িটার কথা মনে ছিল, এটা নিয়ে চলে আসছি। আদি অফিসের কাজই তো আমার থাক না, আমার জন্য পয়সা থাকবে, টাইম শেষ হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি চল। চল। এই দাঁড়াও, এত সহজে তো আমি এভাবে যাবো না। এত কষ্ট করে সেরেছি, বিয়ে তো জীবনে দুইবার করবো না, একবারই করবো। সুন্দর করে হাত বাড়িয়ে কনভিন্স করতে হবে, তারপর আমি ভেবে দেখবো যাওয়া যায় কি জান। চলো এখন প্লিজ। না, কোলে নাও। কবুল বলে তারপরে কোলে নেবো। সারা জীবন কোলে রাখবে? প্রথমে মাকে রাখবো, এরপরে মা যে বাচ্চাগুলো হবে তাদেরকে রাখবো। জীবনে কখনো তোমাকে কষ্ট দিয়েছি? না বাবা। পৃথিবীর যে প্রান্তে গেছি, যেইটা মনে হয়েছে তোমার জন্য বেস্ট, সেইটাই আমি তোমার জন্য নিয়ে এসেছি। কখনো টাকার দিকে তাকাই, নেভার। বাবা, বাবা আমার জন্য হাবিবি সেরা। বিশ্বাস করো, খুব ভালো ছেলে। কত স্টুডেন্ট, তোমাকে খাওয়াবে পড়াবে কিভাবে? চাচা চাচির সাথে থাকে, ছোটবেলায় বাবা মা মারা গেছে। আমি ভুল বলছি না, আমি চাই না তুমি আগামী দিনে কষ্টে থাকো। শোনো শোনো, বাস্তবতা, সিনেমা, নাটক এক না। বাস্তব জীবনে বাঁচতে হলে টাকা লাগে। আমি কিন্তু চাইলেই বাঁকা পথে হাঁটতে পারতাম, সিন ক্রিয়েট করতে পারতাম। তুমি বাসার থেকে পালিয়েছো 2 দিন, তোমাকে খুঁজে পেতে কিন্তু আমার খুব বেশি কষ্ট করতে হয়। তোমার সব গতিবিধি আমার নখদর্পণে। আমি এখানে কোনো কাহিনী করতে যাচ্ছি না। আর ওই ছেলে তো বাইরের, ওকে নিয়ে আমি ভাববো কেন? কিন্তু তুই তো আমার মেয়ে, তোর তো উচিত ছিল আমার কথা ভাবা। তোমার মা এখনো জানে না তুমি এখানে আছো, কেউ জানে না। আমি নিজে এসেছি, তুমি আমার সাথে যাবে। এই মুহূর্তে তুমি আমার সাথে ব্যাক করবে। আমি তোমার সাথে যাবো না বাবা। আমি যদি আজকে এখান থেকে একা ফিরি, তাহলে প্রথম কাজটা কি করব জানো? আমি গিয়েই তোমার মাকে ডিভোর্স দিব। Yes. তারপর আরেকটা বিয়ে করব, আর তোমার বোন রিমাকেও তোমার মার সাথে পাঠিয়ে দেব। বাবা, তুমি এসব কি বলছো? আর ইউ ম্যাড? আমি আমার সিদ্ধান্ত অটল। এখন তুমি ভেবে দেখো তুমি কি করবে। বাবা, তুমি কিন্তু ব্ল্যাকমেল করছো, এটা ঠিক না। তুমি যদি তোমার সিদ্ধান্তে অটুট থাকো, আমিও আমার সিদ্ধান্তে অটুট থাকবো। আমি মা আর রিমিকে আমার কাছে নিয়ে চলে আসবো। তাহলে আর কি, আমি এখান থেকে বের হয়ে যে কোনো গাড়ির সামনে দাঁড়িয়ে নিজের জীবন দিয়ে দিই। বাবা, হ্যাঁ, যার সাথে তোমার বিয়ে ঠিক করেছি, তো যদি না হয় তাহলে আমার মান সম্মান সবকিছু দুয়ার সাথে মিশে যাবে। তুমি বিয়ে করে ভালো থাকো, তুমি তোমার মা তোমার বোন সবাই ভালো থাকো। স্যাক্রিফাইসটা আমি করি তাহলে। ঠিক আছে, থাকো তোমরা। বাবা। হাবিব, এই শাড়িটা আমি সারা জীবন আমার কাছে রাখতে চেয়েছিলাম, কিন্তু আমি পারলাম না। আই এম সরি। তোমার শাড়ি। তোমার বাবা এসে তোমাকে কি বলছে, তুমি কেন চলে যেতে চাচ্ছ, আমি কিছুই জানি না, আর আমি জানতেও চাই না। আমি জাস্ট একটা জিনিস জানি, যে চলে যেতে চায় তাকে জোর করে আটকাতে হয়। তুমি আমাকে ভুল বোঝো না, আমাকে মাফ করে দিও। Yes. আমি মন থেকে দোয়া করতেছি তোমার জন্য, তুমি যেন অনেক সুখে থাকো, অনেক ভালো থাকো। আমি শুধু একটা কথাই বলবো, আমি তোমাকে অনেক ভালোবাসি, অনেক। হাবিব, আমার শেষ একটা অনুরোধ রাখবে। আমি তোমাকে শেষবারের মতো একটু জড়িয়ে ধরতে চাই, প্লিজ। এটা করো না প্লিজ, আমার ভিতরে ক্ষত আরো বেড়ে যাবে। আমি যে ক্ষত নিয়ে যাচ্ছি, সেই ক্ষতর থেকে আমার ক্ষত অনেক বেশি। তোমাকে বোঝানোর ভাষা নেই আমার। শুধু একটা কথাই বলবো, মেয়েদের জীবনটা না এত সহজ না। এই কথাটা আগে মাথায় ছিল না, এই কথাটা আগে মাথায় ছিল না তোমার, এই কথাটা আগে মাথায় ছিল না, তাহলে তো আজকে জীবনটা সহজ হয়ে যেত, তাই না? তোমার বাবা যখন বলেছিলেন উনি কোনোভাবে আমাদের বিয়ে মেনে নেবেন না, আমি কি জোর করেছিলাম? আমি তো তখনই বলেছিলাম যে প্রয়োজন নেই, চল আমরা পিছিয়ে পড়ি। পালাতে হবে কে বলেছিল তোমার? পালাতে হবে কে বলেছিল তোমার? I'm sorry. নিজে প্ল্যান করলা তুমি পালাবা, আমার বিয়ের দিন এসে আবার তুমি প্ল্যান করতেছো তুমি আমাকে ছেড়ে চলে যাবা। তোমার এই সম্পর্কটাতে আমি কে? আমি কি আদৌ মানুষ? আমার কষ্ট কি আদৌ কষ্ট? তোমার আমি আসলে সবসময় তোমার ভালোই চাইছি, বুঝছো? এই জন্য এখন কিছু করতে পারতেছি না, নিজের চাওয়ার কাছে নিজে আটকে গেছি। তুমি না চলে যাও, এটা তোমার জন্য ভালো, আমি বলতেছি। হাবিব,
হাবিব হাবিব শেষবারের মতো একটু চলে যাবে তো হাবিব বলছি বেরো এখান থেকে